নারায়ণগঞ্জ জেলার সিদ্ধিরগঞ্জ থানার আওতাধীন গণবহুল এলাকা হচ্ছে সাইনবোর্ড। এই সাইনবোর্ড থেকে দৈনিক লাখ লাখ টাকা চাঁদা উঠিয়ে নিচ্ছে বিএনপি ছাত্রদলের নেতা মেহেদী হাসান ফারহান ও সম্রাট। এই ব্যাপারে ভুক্তভোগী দোকানদাররা বলেন, চাঁদার যন্ত্রণায় আমরা অস্থির। এতটুকু একটা দোকান থেকে দৈনিক 500 টাকা থেকে 600 টাকা চাঁদা দিতে হয়। 500 টাকা দৈনিক দৈনিক দেন না মাসে দেন? দৈনিক 500 টাকা দেন। কর্পোরেশনের দেন, এটা কি সিটি কর্পোরেশন দেন? মিটার আছে না? কারে দেন? মেহেদী ভাই কি সিটি কর্পোরেশনের লোক? এদেশের এমপি, ওসি, কোনো কিছু আছে? মেহেদী ভাই কে চিনেন না? কি নাম বলছে মেহেদী ভাই? সবার দিকে নেই। নামটা কি মেহেদী হাসান ফারহান নাকি? না শুধু জানি মেহেদী ভাই। ছবি দেখলে চিনবেন তো? ওই ছবি দেখেন আপনি। আচ্ছা ঠিক আছে, ওকে। দোকান থেকে সব দোকান থেকেই নেয়। সব দোকান থেকে উঠাই না, খালি আমার থেকে না, সবার থেকে উঠাই। আপনি 500 টাকা দেন দৈনিক, বৃষ্টি থাকুক বাদল থাকুক যেটাই থাকুক দৈনিক 500। আর কখন টাকাটা নিয়ে যায়? সন্ধ্যার সময়। হ্যাঁ নিজে আসে? না না না, মুরব্বী উঠা। মুরব্বিটাকে মুরব্বী চিনি না। আপনার থেকে টাকা নেয় কারা কারা? মেহেদী ভাই না আর সম্রাট ভাই। মেহেদির পুরো নামটা বলেন। মেহেদী হাসান ফারহান। আর আর সম্রাট আর মেহেদী হাসান ফারহান। আচ্ছা ওনার দোকানটা একটু আজকের পর থেকে আপনারা দরকার হলে সরকারি লাইন নামাই নেবেন সব দোকানদাররা, নিলে মিটারের বিল দিবেন, আর কাউকে 1 টাকাও চাঁদা দিবেন না আজকের পর থেকে। এটা তারকেও আমাদের নির্দেশ। এই ব্যাপারে সিদ্ধিরগঞ্জ থানার সভাপতি জনাব মাজিদুল ইসলাম বলেন, আমাদের বিএমপিতে কোনো চাঁদাবাজ নাই। যারা দেখা যাচ্ছে ছোট ছোট দলগুলা যাদের কোনো একটা আসন পাওয়ার যোগ্যতা নাই, তারা এই দেশে অরাজকতার সৃষ্টি করে আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান, আমাদের বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে বিভিন্ন কুৎসা রটানোর জন্য চেষ্টা করছে। আজকে কারা চাঁদাবাজি করছে আপনারা জানেন। আমাদের দলীয় পরিচয় দেওয়ার মতন এমন কোন নেতা খুঁজে পাই নাই যে তারা এই চাঁদাবাজের সাথে জড়িত আছে। আজকে আমরা এখানে এসে শুনতে পেরেছি জামাত ইসলামের ছাত্র শিবিরের কিছু লোক এইখানে চাঁদাবাজি করে, কারেন্টের লাইট এখানে যে লাইটের বাড়ানো আপনার 180 টাকা করে প্রতিদিন কারেন্টের বাতি থেকে এই চাঁদা দিতেছে। তো সুতরাং আমরা এগুলা খেয়াল রাখতে হবে। যারা চাঁদাবাজি করে তাদেরকে ধরে মারপিট করে হাত পা ভেঙে দিয়ে আইনের আওতায় দিতে হবে। আজকে আমাদের প্রধান অতিথি আলহাজ মোহাম্মদ গিয়াসউদ্দিন সাহেব সেই নির্দেশনা দিবেন। আমরা সিদ্ধিরগঞ্জ থানা বিএনপি এবং ফতুল্লা থানা বিএনপি নেতৃবৃন্দ সেই নির্দেশনা পালন করব। এখানে আমাদের দলের পক্ষ থেকে যারা বিপদগামী হয়েছে তাদের বিরুদ্ধে কিভাবে শাস্তিমূলক ব্যবস্থা আমাদের দল থেকে গ্রহণ করা হচ্ছে আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যানের নির্দেশে। আগামী দিন এটাকে আরো জোরদার করা হবে। আমরা খোঁজ খবর নিচ্ছি কে কোথায় চাঁদাবাজির সাথে জড়িত। মাটির সাথে মিশিয়ে যেতে হবে, মাটির সাথে মিশিয়ে দিতে হবে। আমরা গণ অভ্যুত্থানের মাধ্যমে স্বৈরাচার দূর করেছি, এখন আরেকবার একটা রাজপথে মেঠো পথে আন্দোলন করতে হবে চাঁদাবাজের বিরুদ্ধে। বিএনপিকে নামতে হবে, লাঠি হাতে নামতে হবে এবং প্রতিবাদ দিয়ে নামতে হবে। কোন চাঁদাবাজকে এই বাংলাদেশে স্থান করে দেওয়া যাবে না, করতে দেওয়া যাবে না। সাধারণ মানুষ কর্মজীবী খেটে খায়, একজন মানুষ ছোট একটা দোকান দিয়ে দোকানদারি করে, একজন ফেরিওয়ালা ফেরি কাজ করে, তার থেকে চাঁদা নেয় কত অসভ্য জানোয়ার মানুষ হলে। এটা কি ওদের বাবার সম্পত্তি? এখান থেকে ওরা চাঁদা নেয়। সরকারের সম্পত্তি জনগণের অধিকার। সরকার যদি উৎখাত করে দেয় চলে যাবে, কিন্তু সরকার যদি যতদিন বসে ব্যবসা করতে দিবে এটা বৈধতার সাথে সে সেখানে ব্যবসা করবে। তার কাছে চাঁদা দেওয়া সে মানুষের বাচ্চা না, অমানুষের বাচ্চা, পশুর চাইতে খারাপ, নির্লজ্জ কুকুরের চাইতে খারাপ। এই কুকুরদেরকে কিভাবে তাড়া করতে হয় আপনারা জানেন। এই কুকুরদেরকে লাঠি হাতে তাড়া করতে হবে, প্রশাসনের হাতে তুলে দিতে হবে।